আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা আজকে কাশফুলে ঘোরার জন্য জয়গঞ্জ কাশফুলে নদীর পাড়ে দেখতে যাই। আমরা একজন মোটরসাইকেলে ২ জন, আমি আর মামা। বাজার পেরিয়ে আর আমি যাওয়ার সময় গ্রামের সেই ছোট রাস্তাগুলোর কি সুন্দর গাছ, এই গাছগুলো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আমি এই গাছগুলোরকেই বেশিরভাগ ভিডিও করি। কাশফুলের চেয়ে আমার এই গাছগুলোই ভালো লেগেছে। রাস্তার দুধারে গাছ, তার পাশে ধান ক্ষেত। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, সেই নদীটাও ভালো লাগে। আর এই গাছগুলো দেখেন কত সুন্দর। আমরা যাচ্ছি, এখানে একটা মেয়েকে দেখতে পাই আমরা। তারপরে আবার সামনে আবার সেম একই গাছ। এই গাছগুলো যেন যারা লাগাইছে তারা অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়ে কাজগুলো করেছে। একটা পাশে স্কুল। তারপরে আমরা এইভাবে যাইতে থাকি। এইবার আরো সুন্দর, ২ ধারে দিঘি, উপরে গাছ, মানুষ বসে আছে মাছ মারতেছে। সামনের গাছগুলো দেখেন কতটা সুন্দর। একবার ভাবা যায় এত সুন্দর গাছপালা, বাড়িঘর, গ্রামের রাস্তা, কোনো যানজট নাই, তেমন বড় কোনো গাড়ি ঘোড়া নাই, রাস্তা ফাঁকা, গ্রামের পরিবেশ, কোনো শব্দ নেই, সুন্দর। আমরা প্রায় কাশফুলের কাছাকাছি চলে আসছি। এখন আমরা মোড় নিব। এই মোড় দিয়ে আর হয়তো ২-৩ কিলো রাস্তা গেলে আমরা আমাদের কাশফুলের জায়গায় চলে যাব। এই রাস্তাটা গাছ নাই, কিন্তু ২ ধারে ধান ক্ষেতগুলো কত সুন্দর। আমরা যাই, আমরা প্রথমে যাওয়ার পরে রাস্তা চিনি না, তো আমরা একটু সামনে আগায় যাই। এখানে আমরা ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করে নিই। পরে ওইখানে সামনে আরো দোকানে জিজ্ঞাসা করে শিওর হই। তারপরে এই যে আমরা কাশফুলের কাছাকাছি এসে গেছি। এদেরকে দেখার পর আমরা একেবারে শিওর হয়ে যাই। কি সুন্দর আপুরা আসতেছে কাশফুল থেকে। পড়ন্ত বিকেলে সবার হাতে কাশফুল। মন চাচ্ছিল একটা কাশফুল চেয়ে নেই, কিন্তু পারলাম না। সামনে যাচ্ছে, এখন আবার মোড় নিব। মোড় নিয়ে কিছুটা যাওয়ার পরেই একটা বাচ্চা, এখানে বাচ্চাটা কাশফুল এনেছে, কি সুন্দর। এইখানে আমরা আরো কিছু মেয়েকে দেখতে পাই, তারা ফুল তুলে আনছে। তাদের কাছ থেকে আর ফুল নেওয়া হয়নি। তারা দেখতে অনেক সুন্দর, কিউট। এই যে দেখেন কত সুন্দর ফুল নদীর উপরে, নদীর ধার দিয়ে কাশফুল, কত সুন্দর মাঠ, জায়গাটা সাধারণ সুন্দর। এখানে একটি মাঠও রয়েছে। যেখানে আশেপাশে বাড়িঘর তেমন নেই, এখানে একটা সুন্দর ফুলফুল মাঠ, যা একটি সুন্দর নিরিবিলি পরিবেশে। আমরা পড়ন্ত বিকেলে এসেছি। এই সময়টা হয়তো ছবি তোলার জন্য এবং কাশফুল দেখার জন্য একটি সুন্দর সময়। আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। আমরা বিকেলবেলা যাবো, অনেকে সকালবেলা আসে, সকালবেলাও ছবি ভালো আসে। এখানে যে শুধু কাশফুল পাবেন তাই না, এখানে দেখেন বাদাম ক্ষেত। যারা বাদাম ক্ষেত দেখেননি, বাদাম ক্ষেত দেখতে পারবেন। এই যে দেখেন নদী দেখছেন, বিশাল একটা কয়েকবার পাশ দিয়ে কসবা নদী বয়ে গেছে। আমরা এখানে এসে তো একটু অবাক হয়ে যে একটা কাপড় দেখতে পাই। ওদেরকে সুন্দর বানাইছে আবহাওয়ার ভাইয়া, কি গুড। ভালোই বানাইছে কিন্তু। যাক, এখানে আসার পর দেখেন কত সুন্দর কাশফুলের মাঝখানে সকলে ছবি তুলতেছে। ভালো, আপনারাও এসে এখানে ছবি তুলতে পারেন। এখানকার ফুলগুলো অনেক সুন্দর। আপনারা ফেসবুকে দিতে পারেন, আপনাদের টিকটক বানাইতে পারেন। অনেকে টিকটক বানিয়েছে, সুন্দর। অনেকজনই আসছে এখানে ছবি তোলার জন্য। এই যে দেখেন আরও সিনিয়ররাও আসছে। ওইদিকে আরও সবাই বাইক নিয়ে আসে বেশিরভাগ। এদের ছবি তোলার স্টাইলটা দেখেন, আমার কাছে এদের ছবি তোলার স্টাইলটা খুব ভালো লাগছে, সুন্দর একদল। আপনারা এইভাবে গ্রুপ করে আসতে পারেন ছবি তোলার জন্য। এখানে দেখেন একজন ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। ভিডিওটা একবার দেখেন। আমি তো সুন্দর কাশফুল দেওয়ার পরে আমি তার পুরোপুরি ক্লিয়ার ফেস নেই। এখন দেখেন আমি আপনাদেরকে যা দেখাবো তা হচ্ছে কাশফুলের পাশেই দেখেন বিশাল, মনে হচ্ছে গরিবেরা কক্সবাজার হয়ে যাবে। গরিবের কক্সবাজার একটা ফিল আসবে কিন্তু এখানে আসলে। বিশাল চর, এই পার থেকে ওই পার অনেকটুকু, অনেক নদীটা অনেক বড়। আর এখানে একটা চর পড়েছে, অসাধারণ, জায়গাটা সুন্দর। পরন্তু দেখেন সূর্য প্রায় ডুবে যাচ্ছে, সূর্যটা কিন্তু সুন্দর লাগতেছে। এই যে আমরা ব্যাক হচ্ছে, এখন চলে আসতেছি। এই দেখেন যাওয়ার সময় কি হচ্ছিল না, কিন্তু আমরা ব্যাক হচ্ছে, দেখেন এখানে কতগুলো ছেলে খেলা করতেছে, ফুটবল খেলতেছে। তারা কেউ বসে আছে, কেউ খেলা দেখছে। এই যে বাচ্চারা বসে আছে, বড় যারা বাচ্চা আছে, ছেলে আছে, তারা ফুটবল খেলতেছে।
অসাধারণ। আমি যা ভাবছি তার চেয়ে মনে হয় না। আর দেখেন চারপাশের পরিবেশটা দেখেন এই মাঠটা থেকে কত সুন্দর দেখতে। আমরা চলে আসতেছি। আসার সময় আমার মামা গান বলতেছে। সেই যে রাস্তা দেখেছি সেই সুন্দর রাস্তা দিয়ে আমরা আবার চলে আসতেছি। ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।